আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইয়েরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ চাষে কীরকমভাবে দ্রুত ফলন বৃদ্ধি করবেন। যারা লাউ চাষ করছেন কিংবা লাউ চাষ করতে যাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই শীতকালে কোনো ফলন বড় হতে চায় না, কুয়াশার জন্য অনেক ফলন নষ্ট হয়ে যায়। লাউয়ের যে সকল জালি আছে কুয়াশার জন্য নষ্ট হয়ে যায় এবং দু একটা লাউ আসলে সেগুলোও বড় হয় না। তো আজকে আমি আপনাদের শীতকালে কিভাবে বেশি ফলনে লাউ চাষ করবেন সেগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা যদি আমার মতো লাউ গাছের পরিচর্যা করেন তাহলে কিন্তু খুব দ্রুতই ফলন পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার লাউয়ের প্রজেক্ট। এটা যে জালিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1G শাখা। এর মধ্যে থেকে যে জালিটা বের হবে সেটা হবে 2G শাখা। আর 2G শাখার যে মধ্যে থেকে যে জালিটা বের হবে সেটা হবে আপনার 3G শাখা। 1G শাখায় যেগুলো ফুল বের হয় সেগুলো প্রায় 100%ই পুরুষ ফুল। আর 2G শাখা থেকে যে ফুলগুলো বের হয় সেগুলো 50% পুরুষ ফুল এবং 50% স্ত্রী ফুল। আর 3G শাখায় থেকে যে ফুলগুলো বের হয় সেগুলো প্রায় 90%ই আপনাদের স্ত্রী ফুল হয়ে থাকে। এইটা হচ্ছে আমার গাছের 1G শাখা। আজকে আমি এই 1G শাখার উপরেই কাটিং করব। দেখতে পাচ্ছেন যে উপর থেকে আমি কাটিং করে দিলাম। এখন প্রায় প্রচুর পরিমাণে 2G শাখা বের হবে। 2G শাখা যখন 12 থেকে 15টি পাতা নেবে তখন আপনারা এরকমভাবে 2G শাখাও কাটিং করে দিবেন। 2G শাখা কাটিং করার পরে তখন আপনারা 3G শাখা পাবেন। আর 3G শাখা পাওয়া মানেই আপনাদের প্রায় 100% এর মতো শুধু স্ত্রী ফুল পাবেন। আপনারা যদি আমার মতো এরকমভাবেই লাউ গাছে কাটিং করে দেন তাহলে কিন্তু অল্প দিনেই আপনারা ভালো একটা ফলন পাবেন। তবে বলা যায় যে এরকমভাবে কাটিং করার ফলে আপনারা প্রায় আগের থেকে 2 থেকে 3 গুণ লাউ আপনার গাছে আসবে। তো দর্শক, এই হচ্ছে আমার লাউ গাছের প্রথম পরিচর্যা। এই পরিচর্যা করলে দ্বিগুণ ফল আসবে। আমি নিজেও কিন্তু এই পরিচর্যাই করছি এবং আমি নিজে প্রমাণিত যে এই পরিচর্যার ফলে গাছে দ্বিগুণ ফল আসে। আর দ্বিতীয় পরিচর্যা হলো গাছের গোড়াতে দেখবেন মাটি যেন বেশি শক্ত না থাকে। মাটি বেশি শক্ত থাকলে গাছের শিকড়গুলো নিচে কিন্তু যাইতে পারে না। তো আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আর লাউ গাছের গোড়াতে কিন্তু আপনারা নিয়মিত সার প্রয়োগ করবেন। আর আপনারা যদি দেখেন আপনাদের লাউয়ের জালি নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু কীটনাশক প্রয়োগ করবেন, যাতে সহজেই আপনারা বেশি ফলন লাভ করেন। তো কৃষিপ্রেমী ভাইয়েরা, এই ছিল আজকে আপনাদের লাউ গাছের কাটিং। তো পরবর্তীতে আপনাদের লাউ গাছে যদি কোনো সমস্যা হয় কিংবা কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও বানাবো।